Assalamialaikum. How have you been? Hope you are well by the grace of Allah. Welcome to Learn English with MD Sadekur Rahman. Today we are going to learn 5 most used formal and informal words that will help us a lot to increase our speaking capability. So without wasting our valuable time, let's start. The first word is I think. Suppose you are in a formal place, you are in a meeting and your boss asks you to say something about petrol price. So right this moment, if you say, I think petrol price is going up day by day. What do you think about this sentence? It's less informal. You have to use, instead of saying I think, you should say you can say I believe that petrol price is going up day by day. I think কথাটার চেয়ে কি I believe word is more formal. ধরো তুমি একটি ফর্মাল প্লেসে আছো, তো এখন কি তোমাকে তোমার পেট্রোল প্রাইস সম্পর্কে বা পেট্রোল সম্পর্কে একটা ফর্মাল স্পিচ দিতে হবে। সো এট দিস মোমেন্ট ইফ ইউ সে আই থিঙ্ক পেট্রোলের দাম অনেক বৃদ্ধি পাচ্ছে, তো এই আই থিঙ্ক কথাটা চেয়ে কি তুমি আই বিলিভ ওয়ার্ডটা ইউজ করতে পারো। আই বিলিভ পেট্রোল প্রাইস ইজ গোয়িং আপ ডে বাই ডে, বিকজ আই বিলিভ ইজ মোর ফর্মাল দেন আই থিঙ্ক। ইজ ইট ক্লিয়ার? নাও কাম টু দ্য নেক্সট ওয়ান। দ্য নেক্সট ওয়ান ইজ রং। ধরো কোনো একটা ফর্মাল প্লেসে তোমার সম্পর্কে কেউ একটি মিস ইনফরমেশন এক্সপ্লেন করছে ইন ফ্রন্ট অফ ইউর boss or in front of your colleague. At this time you can say, instead of saying your information is wrong, you can say what you are saying about myself is totally incorrect. So incorrect is more formal than wrong. You should always use in a formal place this incorrect instead of saying wrong. Now come to the third one. The third one is recently. রিসেন্টলি অর্থ আমরা সবাই জানি সম্প্রতি বা ইদানিং বা নিকটবর্তীকালে যে আমাদের সাথে যে ঘটনাটা ঘটে গিয়েছে বা নিকটবর্তী সময়ে কোনো একটা কিছু বোঝানোর জন্য আমরা কি রিসেন্টলি ওয়ার্ডটা ইউজ করে থাকি। সো রিসেন্টলি হচ্ছে কি একটা ইনফর্মাল ওয়ার্ড। উই শুড ইউজ, ইনস্টেড অফ সেইং রিসেন্টলি উই ক্যান সে লেটলি। লেটলি ইজ মোর ফর্মাল। Lately, I have visited Tangal 201 Dome Mosque. সম্প্রতিকালে আমি টাঙ্গালের 201 গম্বুজ মসজিদ কি ভ্রমণ করে আসছি। So we can use, instead of saying recently, we can say lately, because lately is more formal. It is more formal way to express, to impress someone. Okay. Now come to the could. Could অর্থ কি আমরা কোনো কিছু পারা অর্থে ইউজ করে থাকি। সো এই কোডের পরিবর্তে আমরা কি বলতে পারি? ইন এ ফর্মাল প্লেস আমরা মে বলতে পারি। ধরো তোমার কোনো একটা ক্লাসরুমে প্রবেশ করতে হবে, কোড আই কাম ইন, এই ওয়ার্ড এই সেন্টেন্সের পরিবর্তে এই কোডের পরিবর্তে তুমি কি বলতে পারো? মে আই কাম ইন স্যার অর মে আই কাম ইন ম্যাম। সো মে ইজ এ মোর ফর্মাল। মে অর্ডটাকে আরেকটু বিনয়ের সাথে নিজেকে উপস্থাপন করাকে বোঝায়, সেহেতু মে ইজ মোর ফর্মাল। ওকে, উই শুড অলওয়েজ ইউজ, ইনস্টেড অফ সেইং কুড উই শুড ইউজ মে। নাও কাম টু দ্য লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান ইজ কনফিউজ। কনফিউজ। Suppose you are in a class and what your teacher are teaching you, this is the most hardest subject to you. So after the end of the class you can say, sir, what you have just taught us, I have mixed up. What can you say? Mix up. Instead of saying confuse. Confuse অর্থ কি গুলিয়ে ফেলা, সবকিছু উল্টাপাল্টা বা এলোমেলো লাগানো। তো তুমি কি বলতে পারো? মিক্স আপ। মিক্স আপ মানে কি সবকিছু উল্টাপাল্টা করে ফেলা, মানে কি গুলায় ফেলা, সবকিছু এলোমেলো করে ফেলা। ধরো তুমি একটা অফিসে ইন এ ফর্মাল প্লেসে
তো তোমার অফিসের বস কোনো একটা নিউ প্রজেক্ট সম্পর্কে লম্বা 1 ঘন্টা সময় ধরে কি একটা আইডিয়া উপস্থাপন করলো যে এই কাজটা আমরা এভাবে করতে পারি। তুমি একদম মিটিং শেষে কি বলতেছে, স্যার আমি যে আপনি যে সম্পূর্ণ যে আইডিয়াটা দিয়েছেন এটা কি আমি গুলিয়ে ফেলেছি। ওই গুলিয়ে ফেলার অর্থে বা মিক্সড আপ সব কিছু একত্র করার অর্থে এই কনফিউজ ওয়ার্ডটা ইউজ না করে আমরা কি বলতে হবে, স্যার আই হ্যাভ মিক্স আপ অল দ্য আইডিয়া দ্যাট ইউ হ্যাভ টোল্ড রাইট নাও। সো আশা করি বন্ধুরা তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো। অ্যান্ড যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড জাস্ট প্রেস দ্য বেল আইকন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আর কি মিস না করে ফেলো। সো দিস ইজ ফর টুডে, সি ইউ মাই নেক্সট ভিডিও, টিল দেন আল্লাহ হাফেজ।